বাবু আমাদের সঙ্গে রয়েছেন। বলরাম বাবু হচ্ছেন সেই প্রতিবাদী মুখ যাকে অনেকে মস্করা করে বলছেন ছাত্রদের আন্দোলনে এত বৃদ্ধ মানুষ কেন জাতীয় পতাকা নিয়ে ওরকম জলকামানের সামনে দাঁড়িয়ে পড়লেন। বলরাম বাবুর কাছেও যাব, কিন্তু আপনাদের দেখানো প্রয়োজন যে আসলে আপনাদের লড়াইটা কাদের সাথে। অনেকে বলছিলেন না যে নবান্ন অভিযান কেন, নবান্ন অভিযান এ কারণে বোধহয় কারণ আসল যে আধার যাকে বলা হয়, মেইন ফোকাল পয়েন্ট, ফালক্রাম ইংলিশ একটা শব্দ আছে, বা এপিসেন্টার, একটা সিভিক ভলেন্টিয়ার হোক, একজন ডেপুটি কমিশনার হোক, একজন পুলিশ কমিশনার হোক, তার আধার, ক্ষমতার বা প্রশাসনিক আধার হলো নবান্ন। সেখানে পুলিশ মন্ত্রী বসেন। ঠিক সেভাবেই এই সন্দীপ ঘোষ, সঞ্জয় একদিকে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের মূল ফালক্রামটা স্বাস্থ্য ভবন কি শুধু? মনে হয় না। স্বাস্থ্য ভবনের পরে রয়েছে নবান্ন, যেখানে স্বাস্থ্যমন্ত্রী বসেন। বাবু আমাদের সাথে রয়েছেন, প্রতিবাদের মুখ বলরাম বাবু। এই বলরাম বাবুর ছবি আমরা দেখাবো এবং তার পাশাপাশি বলরাম বাবু আজ যেটা করলেন, স্যালিউট স্যালিউট বলরাম বাবু। আমরা আমাদের ড্রয়িং রুমে বসে অনেক বড় বিপ্লব করতে পারি, শান্তিনিকেতনের বাংলোতে বসে দারুণ বড় বিপ্লব করতে পারি, কিন্তু এই ভদ্রলোক যে করেছেন, হাতে জাতীয় পতাকা নিয়ে গেরুয়া বসন পরে চোখে চোখ রেখে এই লড়াই, স্যালিউট বলরাম বাবু। আপনার পুরো নামটা বলুন, আপনি কেন গেছিলেন সেইটা বলুন, গোটা বাংলা আপনাকে শুনতে চায় বলরাম বাবু। আমি বলরাম বসু। আমি যে কারণে গেছিলাম সে কারণটা হচ্ছে যে আপনারা ভালো রকম জানেন যে বাংলার অর্ধেকটা নারী, ফলে এই নারীদের সুরক্ষার দায়িত্ব আমাদের, পুরুষদের এবং মহিলাদেরও। তো যেখানে মহিলারা অসুরক্ষিত হয়ে রয়েছেন সেখানে প্রতিবাদ করব না? ছাত্রর মতো করে আন্দোলন করছে, তারা দেখেছে যে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যেন আসে। আমি সেই সমাজের অংশ, আমি সেই কারণে গেছি। আমার কোনো রাজনৈতিক ডান বাম এইসব কোনো বিষয় নয়। বিষয় একটাই, যে যেখানে অন্যায় হবে সুস্থ মানসিকতার লোকেদের তার প্রতিবাদ করতে হবে। আর যদি প্রতিবাদ না হয় সমাজ এবং দেশ ধ্বংসের দিকে যাবে। বলরাম বাবু, অনেকে তো আপনাকে নিয়ে মস্করা করছেন যে আপনি তো ছাত্র নন, আপনি হয়তো ছাত্রের গার্জেন হতে পারেন। ওই চশমাটা খুলে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, অঞ্জন দত্তের গান নিয়েও আপনাকে সবাই মস্করা করছেন। এই কচি মাথাগুলোকে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি একটা সময় ছাত্র ছিলাম, একটা সময় শিক্ষকতা করেছি, এখনো করি। ফলে আমি শিক্ষকের অবস্থান থেকে গেছি। আমার ছাত্রী তারা যেন সুরক্ষিত থাকে, তারা যেন বিপদে না পড়ে, বাংলার সমাজ যেন সুস্থভাবে মহিলাদের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা থাকে, জায়গা তৈরি করে দিতে পারে, সেই ব্যবস্থা করতে গেছি। এখানে আমার কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো কিছু আছে না। আমার আশেপাশে প্রচুর মহিলারা রয়েছেন, কেউ মা হিসেবে আছেন, কেউ স্ত্রী হিসেবে আছেন, কেউ সন্তান হিসেবে আছেন, কেউ বোন হিসেবে আছেন। তো তাদের সুরক্ষার দায়িত্ব যদি আমরা না নিই, সমাজের অংশীদার হিসেবে আমরা যেন না নিই, তাহলে কারা নেবে? ময়ূরদা, একটা প্রশ্ন একটু করব? বলুন বলুন, খুব সংক্ষেপে, আমাদের সময় আসলে শেষ। আপনাকে নিয়ে 1 ঘন্টার শো করা উচিত। না, খালি 3 সেকেন্ড আমার টাইম লাগবে। ব্যাপারটা হচ্ছে, অ্যাজ এ ফটোগ্রাফি স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি, আমার 3-4টে বিষয় ফরেনসিক ফটোগ্রাফি সম্পর্কে পড়েছি, সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। যখন ডেড বডির ছবি তোলা হয় তখন প্রতি স্কোয়ার ইঞ্চের ছবি তোলা হয়, সেই ছবিটাকে পুলিশের কাছে আছে? কি অবস্থান, কোন জায়গায় দাগ আছে না দাগ আছে, প্রতিটা স্কোয়ার ইঞ্চের ছবি তোলা হয়, এবং আশেপাশের প্রত্যেকটা যে পরিবেশের মধ্যে সেই ডেড বডিটা পড়ে রয়েছে তার প্রতিটা স্কোয়ার ফুটের ছবি তোলা হয়। সেটা কি পুলিশের কাছে এই ডকুমেন্টগুলো আছে? বলরাম বাবু, এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবার প্রশ্ন, এবং আমি পিসিআরকে বলবো আপনাকে স্যালিউট জানানোর জন্য আপনার ছবিটা একবার দেখিয়ে এই জবাব চাই বাংলা শেষ করার জন্য, বয়স 8 হোক বা 80,
এই লড়াইটা শারদদাস বাবু দাঁড়িয়ে আপনাকে স্যালিউট জানাচ্ছেন। সমাজের এই স্যালিউট জানানোটা নমস্কার আপনাদের প্রত্যেকের জন্য জরুরি। শারদদাস বাবু দাঁড়িয়ে পড়েছেন এবং প্রত্যেকে আপনাকে এই স্যালিউটটা জানাচ্ছে। অনেক ভালো থাকবেন এবং জবাব চায় বাংলাতে চোখে চোখ রেখে সাধারণ মানুষ লড়াই করুক। আজ বলরাম বাবু করেছেন, কাল জগন্নাথ বাবু করবেন, কালকে সুভদ্রা দি হয়তো করবেন, কিন্তু লড়াইটা জারি থাকবে। সত্য বনাম অসত্য, ধর্ম বনাম অধর্মের এই লড়াইয়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।